আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। আজ দেখাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্দরমহলের হেসেলের একটি গোপন রেসিপি, যার নাম দম মুরগি। দম মুরগি ঠাকুর বাড়ির অনেক পরিচিত রান্না, অনেকগুলোই পদ আছে, তার একটি আজ দেখাবো আমি। প্রথমে একটি হাঁড়ি নিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ, পেঁয়াজ বাটা 3 টেবিল স্পুন, কাঁচামরিচ ফালি 7 থেকে 8টি, আস্ত জিরা 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন, জিরা বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচ গুঁড়ো আধা চা চামচ, লবণ যার যেমন স্বাদ অনুযায়ী, রসুন কুচি 1/4 কাপ বা তার থেকেও একটু কম নিলেও চলবে, গরম মশলার মধ্যে 2-3টি তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, সামান্য পরিমাণ 2 ইঞ্চি পরিমাণ দারচিনি, 2টা সাদা এলাচ। এই রান্নায় অবশ্যই সরষের তেলে ব্যবহার করতে হবে, যেহেতু অনেক আগেকার রান্না, সাবেকি রান্নাই বলা যায়। এতে কোনোই পানির ব্যবহার হবে না, মাংস থেকে যে পানি বের হয়ে আসবে তাতে এটি মাখা মাখা ভাব চলে আসবে। দিচ্ছি আধা কেজি পরিমাণ আলু। মুরগি যার যেমন প্রয়োজন অনুযায়ী নেবেন। আমার মুরগিটি মিডিয়াম সাইজের ছিল, তাই চুলার নিচে তাওয়ার প্রয়োজন পড়েনি। কারো যদি মুরগি অনেক বড় সাইজের থাকে তাহলে সে অবশ্যই পাতিলের নিচে তাওয়া ব্যবহার করবেন। এখন সবগুলোকে ভালোভাবে মেখে নিয়ে দমে দিয়ে দিচ্ছি। চাইলে কেউ আটার গোলা তৈরি করেও সিল করে দিতে পারেন, কেউ চাইলে আমার মতো এরকম শিলপাটার নড়া বসিয়েও সিল করতে পারেন। জোরে জালে 4 থেকে 5 মিনিট একে সময় দিতে হবে। এরপরে চুলা একদম মিঠা জালে বা ডিম জালে 25 থেকে 30 মিনিট দিলেই হবে। এই রান্নার মধ্যে তরকারি বা মাংস কষানো বা ঝোল পানি দেওয়ার এরকম কোনো ব্যাপার নেই। ওয়ার্কিং মম যারা আছেন বা ব্যাচেলার ভাইরা, আপুরা, এদের জন্য আজকের এই রেসিপিটি খুবই কার্যকর। সময় খুব কম লাগবে। বাংলাদেশের অথেন্টিক রেসিপি এটি, তবে বেশি পরিচিত ওপার বাংলার মানুষরাই, আমরা বেশি পরিচিত নই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বাংলাদেশে আসতেন, নৌকা ভ্রমণ করে আসতেন জোড়াসাঁকোতে কিংবা বাংলাদেশ ভ্রমণ করতে, তখন মাঝিদের হাতে আজকের এই পদটি অত্যন্ত পছন্দ করতেন। এই পদটি গরম ভাতের সঙ্গেই বেশি ভালো লাগে। আমার বাচ্চাদের কারণে আজ আমি পোলাও রান্না করেছি, তাই আমি আজকে পোলাও দিয়ে পরিবেশন করে দেখালাম। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব আমি। আল্লাহ হাফেজ।